মহালক্ষ্মী চলে যাবে তুমি জানতে? হ্যাঁ জানতাম। যদি জানতে আমাদের আগে বলনি কেন? আর যদি নাই বললে তাকে জোর করে ধরে রাখলে না কেন? চলছি কি নিয়ে তোদের এই মতান্তর? বলতে যে মন একেবারে বাড়ি ছেড়ে চলে গেল। না না, চুপ করে থাকলে চলবে না। হচ্ছে আজ তোমাকে বলতেই হবে। কি এমন ঘটলো যে আজ বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলেন? সেদিন বাহার ব্যাপারে কমলিকা একটু বাড়াবাড়ি করেছিল। তুই কি সেটা নিয়ে ওর সঙ্গে আবার পরে অশান্তি করলি? না না, পরে অশান্তির কথাটা উঠছে কেন বলো তো? ও তো আমাদের সকলের সামনেই বাহাকে সিঁদুর পরা নিয়ে কত কথা বলেছিল, মনে নেই তোমার? হ্যাঁ মানছি কমলিকা একটু বেশি রাগ করে ফেলেছিল, কিন্তু তার জন্য ও তো কমলিকাকে কম অপমান করেনি। পাহাড়ের সিঁদুরের ব্যাপারটি তোদের মধ্যে অশান্তির মূল কারণ? তো এটা নিয়ে মাথা ঘামানোর জন্য বাড়িতে তো আমরা সবাই ছিলাম। তুই আবার এটা নিয়ে মাথা ঘামাতে গেলি কেন? তুমি এখন চুপ করে থাকলে সেটা আমরা কেউ মেনে নেব না। উঠছি, তুমি বাড়ির বউকে ঘরছাড়া করেছো, তার দায় তোমাকে নিতে হবে। বাবা, আমি আর মুন যৌথভাবে ঠিক করেছি যে আমাদের কিছুদিন আলাদা থাকা দরকার। হোয়াট? এসব সাহেবী কেতা যে এ বাড়িতে চলে না, এ বাড়ির ছেলে হয়ে তুমি আজ অব্দি সেটা বুঝতে পারো নি? যেমন করে সম্ভব আজ বিকেলের মধ্যে বাড়ির বউকে বাড়িতে নিয়ে আসবে। সেটা এখন সম্ভব নয় বাবা। সম্ভব নয় মানে? এটা কি ছেলে খেলা নাকি? তোমাদের বিয়ে হয়েছে এখন 1 বছর হয়নি। এর মধ্যে অশান্তি এমন চরমে উঠলো, তোমরা ঠিক করে এক জায়গায় থাকবে না, আলাদা হয়ে যাবে। না না পুলু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে আমরা বাড়ির লোকেরা কি মরে গেছি? আমরা কেউ জানলাম না, শুনলাম না, তোমরা নিজেরা সব ঠিক করে নিলে যে। জেঠুমণি, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে কিনা, তারা একসঙ্গে থাকবে কিনা, সেটা ঠিক করার অধিকার একমাত্র স্বামী স্ত্রী থাকা উচিত। বাড়িটাকে বিলেত বানিও না। মনে রেখো আমরা এখনো মরিনি। হ্যাঁ, এরপরেও তুমি যদি একই কথা বলো তাহলে আমি বলবো যে বহু কষ্ট করে এ বাড়ির বন্ডিং গড়ে তোলার পেছনে আমাদের প্রত্যেকের যে স্যাক্রিফাইস, যে অবদান, সেটা তুমি এক মুহূর্তে ধ্বংস করতে পারো না। নো, ইউ হ্যাভ নো রাইট। তুই কি বলতে চাইছিস যে বাহাই তোদের মধ্যে অশান্তির মূল কারণ? আমি কি সে কথা একবারও বলেছি? তোমরা শুনেছো নাকি? আমি তো যা বলার সবার সামনেই বললাম। ঠিক আছে, তা সে যে কারণেই অশান্তিটা হোক না কেন, হয়তো ছোট কারণ জমে জমে আজকে এত বড় একটা আকার নিয়েছে। কিন্তু একটা কথা তো মানতেই হবে যে কমলিকা কিন্তু আর 5টা মেয়ের মতো নয়। তুই বিয়ের পর থেকে ওকে কতটা সময় দিয়েছিস বলতো? কোনোদিন ওকে বেড়াতে পর্যন্ত নিয়ে যেতে পেরেছিস? আমরা তো সবটাই দেখেছি চোখের সামনে। না, আমি এই বলছি না যে তুই ইচ্ছে করে ওকে নিয়ে যাসনি, তুই সময় পাসনি, পেরে উঠিসনি, কিন্তু তা বলে তো মেয়েটা কোনোদিন অভিযোগ করেনি তোর কাছে। কি রে, করেছে? এইসব কথা এখন উঠছে কেন? উঠছে এই জন্যই তুমি চিরকাল সব সময় নিজের ইচ্ছেতে, নিজের মতে অন্য লোককে চালাতে চেয়েছো। অন্যের ইচ্ছে বা অন্যের মতের কোনো গুরুত্ব দাওনি তুমি। তাহলে তোমরা সবাই এটাই বলতে চাইছো যে মুন সেদিন বাহার সঙ্গে যে ব্যবহারটা করলো সেটা আমার মেনে নেওয়া উচিত ছিল? সে কথা তোমাকে বলছিল, বলা হচ্ছে রিয়াকশনটা এত দূর পর্যন্ত যেন না যায় যাতে বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যায়। সেদিন কমলিকা বাহার সঙ্গে যা ব্যবহার করেছে আমরা কল্পনাই করতে পারি না।
শুধু বাহা কেন, কোনো মানুষ যে কোনো মানুষের সঙ্গে ওই রকম ব্যবহার করতে পারে এ তো আমরা ধারণাই করতে পারি না। আমরা নিশ্চয়ই কমলিকাকে পরে বুঝিয়ে বলতাম, কিন্তু তুই সেদিন মেয়েটাকে এমন অপমান করলি, আমাদের তো আর বলার কিছু রইল না। আমরা একটা কথা বলতে হচ্ছি, মুন কি বাহার এ বাড়িতে থাকাটা পছন্দ করছে না? যদি সেটাই হয় তাহলে তোমাদের সাজেশন, বাহাকে আবার পলাশমণি ফেরত পাঠিয়ে দেব? না উচিত। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে তো আমাদের জানা উচিত কমলিকা কেন বাহাকে পছন্দ করছে না। আমাদের বাহা তো অপছন্দ করার মতো মেয়েই নয়। দেখ, আমার মনে হয় এগুলো কোনো কারণই নয়। বাহার ইস্যুটা একটা জাস্ট উপলক্ষ মাত্র। আসলে মুন তোর কাছে আলাদা করে একটু সময় চায়। সেটা আজ আর আমার পক্ষে দেওয়া সম্ভব নয় দাদা ভাই। মানে তোমার কথায় আমি অনেক অসঙ্গতি টের পাচ্ছি, তবে মনে রেখো আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। অ্যাট এনি কস্ট আমি আমার সংসারটাকে কিছুতেই ভেঙে যেতে দেবো না। নাও, নিজেরাই তো দেখে শুনে বিয়েটা করলি, 7-7টা বছর মেলামেশা করেছিস। এমন কি হলো যে বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই এখন মনে হচ্ছে একসাথে থাকতে পারবি না? আমার মনে হওয়াটা জেনুইন, তার একটা কারণ আছে। আর যদি তোমরা বলো যে তোমরা একটা কঠিন সত্যি শুনতে প্রস্তুত, তাহলে আমি এই মুহূর্তে কারণটা বলতে পারি। আমরা শুনতে প্রস্তুত। বল, কি কারণ? বড়বাবু, মু এখানে একটু কথাটাও বলতে এসেছি। তো দিদিমণিকে ফিরাই না আনকিনে। এখানে বড়রা কথা বলছে বাহা, তুমি যাও এখান থেকে। মোর কথাটা বলাটা হইন গেলে তোরা যত ইচ্ছা বড়দের কথাটা বলিস। বড়বাবু, দিদিমণি যদি ঘরটাতে ফিরেটো লা আসে তাহলে মো আর এই ঘরটাতে থাকবো ক্লে। তোর কি মনে হচ্ছে দিদিমণিকে আমরা ফিরিয়ে আনছি না? তোরা তুদিকের ছিলাটোকে রাজিটো করা কিনে কি মনে কুড়াবি সেটা তুদিকের বিপারটা হচ্ছে। কিন্তু মো একটু কথা বলে তো দিচ্ছে, ও দিদিমণিটা যদি এই ঘরটাতে লা ফিরে আনছে তাহলে মো আর তুদিকের ঘরটাতে থাকবো ক্লে। জানিক সেদিনকে দিদিমণি মুখে মিলা বকাটা দিয়েছিল, কিন্তু ও তো মুখ থেকে মিলা বড়টা আনছিল। ও মুখে যা খুশি তাই বলতেটাও পারে, বকতেটাও পারে। মু তো কিছু মনেও করিলাই, তার লিগেই তো তুই ওর সঙ্গে ঝগড়াটা করেছিস। দিদিমণি তো মুখে বকাটা দিয়েছে, তার লিগে তোর গায়ে জ্বালাটা হয়েছে কিসের লিগে? মু কিচ্ছু জানি ক্লাই। মু এটাও জানি ক্লাই যে তুদিকের ঘরটাতে মু যদি লা থাকি তাহলে তুদিকের কিছু আসে যায় কিলা। মু শুধু এটাই জানি যে দিদিমণিটা যদি এই ঘরটাতে ফিরে লা আসে তাহলে মু আর তুদিকের ঘরটাতে থাকবো ক্লাই রে, কোনোদিনের লিখে থাকবো ক্লাই। আর বড় বাবু, এটাই কিন্তু মোর শেষ কথাটা আনছে।
কোনোদিনও ফিরে লাইলাম ওই ঘরটাতে আর থাকবো বলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।